আসসালামু আলাইকুম। কিছু কথা যেগুলো হচ্ছে মূলত লিখে বলতে গেলে বোঝানো সম্ভব না। মানে ভিতর থেকে যে কথাটা আসে মূলত এটা বলে কোনোভাবে কিন্তু বোঝানো যায় না। কিছু, কিছু অনুভূতি থাকে যেগুলো বলতে বা বলার মাধ্যমে বোঝানো যায়। মূলত একটা জিনিস আমি দেখছি যেটা আমার খুব শোচনা বোধ করায় আরকি। যেটা ঠিক না। পরনিন্দা কিন্তু টোটালি খারাপ। আমাদের উচিত না আ পরনিন্দা করা। কারণ অন্ততপক্ষে এতটুকু বিশ্বাস করা, বিশেষ করে সম্মানের ক্ষেত্রে আ আমরা যারা এই প্রজন্মের বা আমরা স্বাধীনতা দেখিনি কিন্তু শুনেছি মানুষের কাছে বা মুরব্বিদের কাছ থেকে, আমাদের বিশেষ করে বেসিক্যালি উচিত অবশ্যই সঠিক ইতিহাস জেনে তারপরে দেশ সংক্রান্ত বিষয়ে কথা বলা প্লাস সত্যতা জানা দেশের। কারণ আ রাজনীতির ক্ষেত্রে এখানে যারা মূলত করে রাজনীতিটা, এরা মূলত আপনার আ বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময় উম বিভিন্নভাবে কিন্তু লেখে। আর এরা কিন্তু যথেষ্ট পরিমাণ শিক্ষিত প্লাস আপনার যথেষ্ট মেধাবী, সেকেন্ডলি, থার্ডলি হচ্ছে যথেষ্ট আউট নলেজ এবং আ বলার বা লেখার হাত মাশাআল্লাহ খুবই সুন্দর। এরা খুব সুন্দর গল্প লেখে। আমরা মূলত ওই মতের সাথে মিল দেখে বা কথার সাথে মিল দেখে ওটাকে বিশ্বাস করি আরকি, বা ব্যক্তি পছন্দ বা দলগত কারণেও যে আমার দলের লেখক ইনি বলছে এই কথাটা সত্য, বা ইনি আমার দলের বাইরের একজন হইলেও ইনি মূলত ওই যে দলের আমি খোঁচা মারি সবসময়, যেমন ব্রাজিল আমরা যারা ব্রাজিল করি আর্জেন্টিনারে খোঁচা দেই, আবার আর্জেন্টিনা আমাকে খোঁচা দেয়। সেম, সেম একই। আর তুলনা জিনিসটা হচ্ছে এক বড় ভাইয়ের একটা প্রশ্ন, এই জিনিসটা আসলে মনে পড়ল হঠাৎ করে। তুলনার যে ব্যাপারটা, তুলনাটা হচ্ছে আপনার যেকোনো ভালো কিছু বোঝানোর জন্য বা ভালো কিছু করার জন্য যেকোনো ভালো জিনিসের তুলনা করা যায়। মানে তুলনাটাকে আপনার অ্যা এটার সাথে বোঝানোর জন্য ব্যবহার করা যায় ওই কথাটুকু। তো এখন এই যে ভালো কথা, তুলনা তো মূলত ভালোর জন্য করাই ভালো, খারাপের জন্য না। তো ভালো কিছু বোঝানোর জন্য যে তুলনাটা আমরা টুকে নিয়ে আসি, এটা তো অবশ্যই ভালো কোনো ব্যক্তি বিশেষের আ জীবনী থেকেই আনতে হবে। তাছাড়া তো আপনি খারাপ একটা দুশ্চরিত্র লোকের আ জীবন বৃত্তান্ত একটু নিয়ে একটা লোকরে বোঝানোর ট্রাই করতেছেন ভালো কিছু, সেটা আপনি ভালো কিছু শিখাইতে পারবেন না। চোর বাটপার বানাইতে পারবেন। এটা যাই হোক, আমি আমার এখন যে মূল কথাটা ওটায় ফিরে আসি। ১৯৭৫ সালে মেজর ডালিম ভেবেছিল আরকি বন্ধুকে সপরিবারে হত্যা করতে পারলে আওয়ামী লীগের রাজনীতিটাকেই ধ্বংস করা যাবে। এরকম একটা বিশ্বাসেই সে এরকম একটা হত্যাকাণ্ড বা এরকম একটা